সুপ্রিয় দর্শক, আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবারের ২৪ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব কেমন থাকতে পারে ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবারের ২৪ ঘন্টার বাংলার ৮টি বিভাগের ৬৪ জেলার আবহাওয়া। আরও জানিয়ে দেব কেমন থাকবে আগামীকাল আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদ জানিয়েছে আজ বিকেল ৫টার দিকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মঙ্গলবার ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা ঝড় বৃষ্টি ওয়েদার রেডারে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল ৬টার দিকে ৭ থেকে ৮ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, দেবীগঞ্জ, জলডাঙ্গা ও এদিকে রয়েছে তবে ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চিলমারি, এদিকে রয়েছে বালুরঘাট, বগুড়া, বাহাদুরবান, এদিকে রয়েছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ললিতাবাড়ি, এদিকে রয়েছে সেই সাথে কালাহাতি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে কাপাসিয়া, ঢাকা, নরসিংদী, বাখনবাড়িয়া। তবে প্রিয় দর্শক, এইসব অঞ্চলে বজ্রসহ ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার সকাল ৯টার দিকে তবে প্রিয় দর্শক সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার, চাটকবাজার, চারকাশি, এদিকে রয়েছে জয়ন্তীপুর, এইসব অঞ্চলে ৬ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল ৬টার দিকে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কুমিল্লা, বাখনবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং এই সব অঞ্চলে মঙ্গলবার সকালের দিকে ৪ থেকে ৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ২-১ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১০টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অনেকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমতে পারে। তবে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বালাগঞ্জ, চাটকবাজার, এদিকে রয়েছে জয়ন্তীপুর, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল ১০টার দিকে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল ১০টার দিকে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছুটা তীব্র গরম থাকতে পারে। এবং প্রিয় দর্শক, মঙ্গলবার দুপুর ২টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসছে এবং ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে রয়েছে বিলাইছড়ি, এদিকে রয়েছে মহেশখালী, এদিকে রয়েছে কুটুয়াবদিয়া, এদিকে রয়েছে থানি, এইসব অঞ্চলে ৫ থেকে ৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব কয়টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছুটা মৌসুমি বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ১ থেকে ২ মিলিমিটার অথবা ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত ১০টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবারের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হলে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওর সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।